10ই ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার বিকেল। ঢাকার রাজপথের চিরচেনা যানজট আজ উধাও, বদলে সেখানে এক অদ্ভুত নীরবতা। কিন্তু ঠিক উল্টো চিত্র রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে। রাজধানীর ব্যস্ততা আজ স্থবির হয়ে গেছে, কারণ সবার গন্তব্য এখন গ্রাম। রিকশা চালক থেকে শুরু করে গার্মেন্টস কর্মী, সবার মুখে একটাই কথা, ভাড়া পরে হবে ভাই, আগে ভোট, আগে দেশ। এটি কেবল কোনো সাধারণ ঈদ বা উৎসবের ছুটি নয়, বরং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অভূতপূর্ব ব্যালেট বিপ্লবের পদধ্বনি। কমলাপুর স্টেশনে আজ যেন তিল ধারণের জায়গা নেই। ট্রেনের ছাদে, দরজায়, জানলায় ঝুলে আছে হাজার হাজার তরুণ। যারা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের চোখে মুখে এক দারুণ সংকল্প। এই যাত্রা কেবল বাড়ি ফেরা নয়, এটি একটি গুরুদায়িত্ব পালনের যাত্রা। লঞ্চের ডেকে কিংবা বাসের সিটে বসা অপরিচিত মানুষগুলো আজ সমস্বরে স্লোগান দিচ্ছে একটি নির্দিষ্ট প্রতীকের হয়ে। শহর আজ ফাঁকা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু গ্রামগুলো ভরে উঠছে এক প্রবল রাজনৈতিক উত্তেজনায়। শ্রমিকরা আজ আর কেবল ফাঁকা স্লোগানে বিশ্বাস করছে না, তারা খুঁজছে তাদের ন্যায্য মজুরি আর নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই নির্বাচনী হাওয়া কেবল মাঠেই সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের টেবিলেও। সাংবাদিক ডেভিড বার্গম্যান, যিনি দীর্ঘকাল জামায়াতের ইসলামীর পড়া সমালোচক ছিলেন, তিনিও গত 10ই ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টারে লেখা এক নিবন্ধে জামায়াতের বর্তমান জনপ্রিয়তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি একে বর্ণনা করেছেন রিমার্কেবল বা অসাধারণ হিসেবে। বার্গম্যানের বিশ্লেষণে উঠে এসেছে জামায়াতের দুর্নীতিমুক্ত ভাবমূর্তি, সুশৃঙ্খল তৃণমূল কাঠামো এবং নতুন প্রজন্মের সাথে তাদের নতুন করে তৈরি হওয়া গভীর সংযোগের কথা। গুলশান বনানীর ড্রয়িং রুম থেকে শুরু করে প্রান্তিক মানুষের জটলা, সবখানেই এখন এই নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে আলাপ চলছে। নতুন প্রজন্মের কাছে ৭১-এর ইতিহাসের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে ২০২৪-এর বিপ্লব এবং ২০২৬-এর এই ঐতিহাসিক সন্ধিক্ষণ। তারা এখন আর আবেগ দিয়ে নয়, বরং নীতি আর কাজের ভবিষ্যৎ দেখে সিদ্ধান্ত নিচ্ছে। রাজনীতির ভাষা বদলে যাচ্ছে, এটি এখন ইমোশন থেকে ইস্যুতে এবং স্লোগান থেকে সুনির্দিষ্ট নীতিতে রূপান্তরিত হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন, কারণ এই নির্বাচনের ফলাফল কেবল ক্ষমতার পালাবদল নয়, এটি পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে এক বড় ধরনের প্রভাব ফেলবে। আগামী ৪৮ ঘণ্টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরের সূর্যের সাথে সাথে এই লাখো মানুষ যখন নিজ নিজ গ্রামে পৌঁছবেন, তখন শুরু হবে আসল পরীক্ষা। ঢাকা আজ নীরব হতে পারে ঠিকই, কিন্তু সেই নীরবতা আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস, যে ঝড় বদলে দিতে পারে আগামী ৫ বছরের বাংলাদেশের ভাগ্য। এটি কেবল এক প্রজন্মের সিদ্ধান্ত নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু। প্রিয় দর্শক, ঢাকার এই ফাঁকা হয়ে যাওয়া আর গ্রামে মানুষের এই ঢল কি সত্যিই কোনো বড় পরিবর্তনের ইশারা? আপনার নির্বাচনী এলাকায় এখন পরিবেশ কেমন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।